হাই এভরিওয়ান, সপ্তম শ্রেণী অনুশীলনী 1.1-এর কাজ হচ্ছে 5 পৃষ্ঠা। বলছে গুণনীয়কের সাহায্যে 1024 ও 1849-এর বর্গমূল নির্ণয় করো। আগে আমি 1024-এর বর্গমূল এখানে বের করবো। 1024 এর বর্গমূল এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে আমি সর্বপ্রথম 2 দিয়ে করব। 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 2 2 দুগুণে 4, আর এখানে থাকে কত 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 12 দুগুণে 24 থাকে 1 16, 8 দুগুণে 16, আবার 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 32 দুগুণে 64, 2 16 দুগুণে 32, 2 8 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এখানে আমি মৌলিক গুণনীয়ক 2 দিয়ে বের করছি। এখন এগুলাকে প্রত্যেকটাকে আমাকে জোড়া আকারে নিতে হবে। তাহলে এখানে 1024 সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10টা বেরিয়েছে। এখন আমি এখানে প্রতি জোড়া থেকে একটা নিব। আমি 5টা জোড়া থেকে 5টা নিছি। তাহলে এখানে গুণ করলে আসলে 32। তাহলে আমরা বলবো 1024-এর বর্গমূল 32। 1024 এর বর্গমূল 32। এটা আমার উত্তর। এখন আমি এখানে 1849-এর বর্গমূল বের করে দেখাবো। 1849 এটা আমাকে এমন একটা বর্গমূল নিতে হবে, এমন একটা মৌলিক সংখ্যা নিতে হবে যেটাকে হচ্ছে গুণ করলে 1049 আসে। তাহলে আমরা যদি 43 গুণন 43 দুইবার গুণ করি, বা 43-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে না 43 গুণন 43 যদি আমরা 2 বার গুণ করি, তাহলে আসতেছে 3 3 9, 3 4 12, আবার 12 আর 2 হাতে 1 16, 17 18। 4 4 16, 16 আর 17। এই যে আমার এটা আসতেছে। তাহলে আমি এখানে নিতে পারি 43 দুইবার। তাহলে আমি লিখতে পারি 8 9 সমান সমান 43 গুণ 43। তাহলে 1 8 4 9 এর বর্গমূল সমান সমান 43। এটা আমার উত্তর। এখন আমি বইয়ের 6 নাম্বার পৃষ্ঠার কাজটা করে দিব। এখন হচ্ছে কাজ 6, আর এখানে কাজ পৃষ্ঠা নাম্বার এখন আমি 6 কাজ করে দিব। তাহলে এখন আমার এখানে কি বলছে দেখি। 6 নাম্বার পৃষ্ঠা এখানে আমাকে ভাগের সাহায্যে বর্গমূল করতে বলছে। চোদ্দশো 44 ও 4 এর বর্গমূল প্রথমে আমি 1444-এর বর্গমূল করব। তাহলে এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার এখানে 14-র নিচের সংখ্যা আমার আসে। তাহলে আমি নিতে পারি এখানে 3,
3 3 9, 14 থেকে 9 গেলে 5, এখানে আসতেছে 4 4, 3 এর এখানে আমাকে ডাবল নিতে হবে, 3 3 9, সরি 3 2 6। এখন এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে গুণ করে 544 হয়। তাহলে আমি এখানে সংখ্যা নিব হচ্ছে 8, তাহলে এখানেও আমি 8 নিব। এখন এই 68 কে 8 দিয়ে আবার গুণ করতে হবে। যদি আমি গুণ করি 8 8 64, 64 4 হাতে 6, 6 8 48, 49 51 52 53 54। এই যে আমি এখানে গুণ করছি 544, তাহলে এখানে আমার আসতেছে 0। তাহলে আমি বলতে পারি 1044 এর বর্গমূল 1404 এর বর্গমূল সমান সমান 38। এটা আমার উত্তর। এখানে আমাকে আরেকটা বর্গমূলের কথা বলছে 10404। তাহলে প্রথমে আমাকে এখানে 1 এর বর্গমূল বের করতে হবে। আমরা জানি 1 এর বর্গমূল 1। তাহলে এখানে থাকতেছে কি 04। এবার আমি 0 দিয়ে করব। আর এখানে 2, একটা নিচে 0, তাহলে আমি 0 দিয়ে যদি করি তাহলে 4 0 4। এবার আমি এখানে নেব 2, তাহলে এখানে 20 নিচি সাথে 2, এটাকে আমি ডাবল করলে হবে 404 0। তাহলে আমি বলতে পারতেছি এটার বর্গমূল হচ্ছে এত, 1 0 4 0 4 এর বর্গমূল √10404 সমান সমান 102। এটা আমার উত্তর। এটা গেল কাজ 1। এখন আবার কাজ 2 আছে। 2 নম্বর কাজে বলছে 529, 3925, 5041 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক বের করতে বলছে। পাঁচশো 29, 3925, 5041 এবং 4489 সংখ্যাগুলোর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয়। একক স্থানীয় অঙ্ক নির্ণয়। এটা আমি ভাগের সাহায্যে করব। 529, তাহলে এখানে আমাকে 2 করব। আমরা জানি 2 এর বর্গমূল 4, তাহলে থাকতেছে 1 2 9। আমরা যদি 2 কে ডাবল করলে 4। আর এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা এখানে গুণ করে ভাগ করলে যেটা আসবে সেটা আসবে। তাহলে এখানে আমি নিলাম 3, তাহলে এখানে 23, তাহলে 43 কে এখন এখানে আমি ডাবল করব। ডাবল করলে যেটা আসবে ওটা আমার উত্তর। তাহলে এখানে আমি গুণ করে দিই। 43 কে আমি 3 দিয়ে গুণ করব। 3 3 9, 3 4 12, 129 0। পাঁচশো 29 এর বর্গমূল এর একক স্থানীয় অঙ্ক। 529 এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক
এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক। তিন, এটা আমার উত্তর। এখন 39, 25, এখন আমি এই দুইটাকে বর্গমূল করব। তাহলে এখানে হচ্ছে 39, তাহলে আমরা নিতে পারি 6, 6 6 36, এখানে আসতেছে 3, 2 5। এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এখানে ডাবল করলে আমার সংখ্যাটা বা ওই সংখ্যাটা দিকে ভাগ করতে পারি। তাহলে এখানে আমি যদি 2 নেই, তাহলে 6 এর ডাবল হচ্ছে 12, আর সাথে এখানে আসতেছে 2, 122। এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 1 12, 12 থেকে 4 তাহলে 8, 81। যেহেতু এটা বড় সংখ্যাগুলো ছোট, তাহলে আমি এখানে এখন দশমিক নিব। তাহলে দশমিক নিলে এখানে আমি শূন্য ব্যবহার করতে পারি। তাহলে 810, ডাবল শূন্য নিব। এখানে আমাকে এখন ডাবল করতে হবে। তাহলে আগে আমার 12 আছে, 2কে ডাবল করব 4, আর এখানে আমাকে এখন এমন একটা সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটা দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখন আমি নিব এখানে 6, আমি 6 নিই এখানে। তাহলে 6কে এখন এখানে আমি যদি গুণ করি, এটা আমি ক্যালকুলেটর ব্যবহার করলাম। তাহলে 1246 গুণ 6 সমান সমান 74, 76। এটাকে যদি আমি বিয়োগ করি 10, 10 থেকে 6 গেলে 4, 2, 11 থেকে 5, 6 থাকতেছে। এখানে আমাদের দশমিকের কারণে এখানে আমি আবার ডাবল শূন্য নিতে পারতেছি। তারপর এখানে আমাদের ভাগশেষ থেকেই যাবে, যেহেতু বারবার একই সংখ্যা আসতেছে। তাহলে আমি বলবো এত এর বর্গমূল 3, 9, 2, 5 এর বর্গমূল সমান সমান 62.6। এত এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক। দুই, আমার উত্তর। এখন আমি পরের অঙ্ক দুটো করে দিতেছি। 4, 4, 8, 9। এখন আমি এই দুটার বর্গমূল করব। তাহলে এখানে আমাদের 44 আছে, এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এটা নিচে হয়। তাহলে আমরা জানি 6, 6 6 36, 8, 8 9। এখন এখানে 6 এর ডাবল হচ্ছে 12। এখানে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে এখানে আনতে হবে, আনে গুণ করতে হবে। এখানে তো আরেকটা অঙ্ক ছিল, সরি ভুল হয়ে গেছে, আমি আবার করে দিতেছি। এখানে 5 মানে 5 0 4 1, এটার আমার বের করতে হবে 50 আর 41। তাহলে 50 এর নিচের সংখ্যা আমরা জানি 7 7 49, 7কে আমরা যদি ডাবল করি তাহলে 49, 7 এর বর্গমূল তাহলে 10, 1 141। 7কে যদি এখানে আমি ডাবল করি তাহলে 7 দুগুণে 14, তাহলে আমি এখানে 1 নিলে এখানেও 1, এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই। তাহলে আমার উত্তর হচ্ছে 5041, 5041 এর বর্গমূল সমান সমান 71, আর এই বর্গমূলের একক স্থানীয় অঙ্ক 1। এটা আমার উত্তর।
এখন আমি পরেরটা করে দিতেছি। 4 4 8 9, তাহলে এখানে আছে 44, আমি নিতে পারি 6, 6 6 36, তাহলে 6কে ডাবল করলে আসে 12, 8 8 9, তাহলে এখানে আমি 7 বার নিব। তাহলে 7 127কে যদি আমি এটাকে গুণ করি, তাহলে এখানে আমি গুণ করে দেখাচ্ছি। 1 2 7 7 7 7 49, 49 এর 9 হাতে 4, 7 দুগুণে 14, 18 আর 8 হাতে 1, 7 থেকে 7 আর 8, তাহলে 8 8 9 0। তাহলে এখানে আমার একক স্থানীয় অঙ্ক আমি পেয়ে গেছি। তাহলে এখানে 4 4 8 9 এর বর্গমূল 4 4 8 9 সমান সমান হচ্ছে 6 7, এত এর বর্গমূলের একক স্থানীয় অঙ্ক 7। এটা আমার উত্তর। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।